মোহাম্মদ আব্দুল কাদের, অফিসার ইনচার্জ, কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া। উনি আজকে কসবা উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং কসবা উপজেলাবাসী যাতে করে ঈদ উদযাপন সুখ শান্তিময় ভাবে করতে পারে সেই বিষয়গুলি উনি আজকে আলো টিভি নিউজ 24 এর মধ্যে তুলে ধরেন। দেখতে থাকুন দিস রিপোর্ট। কসবা উপজেলাবাসীকে নিয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের, কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া, উনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাদের, অফিসার ইনচার্জ, কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের প্রতি ঈদের আগাম শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আমি চাই যে কসবাবাসী অত্যন্ত সুন্দর ভাবে ঈদ উদযাপন করুক এবং ঈদ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলাটা অত্যন্ত ভালো থাকুক। সে প্রত্যয়ে আমি ইনশাল্লাহ আমাদের যে নিরাপত্তা বিষয়গুলো সাজিয়েছি আমি একটু আপনাদের জানাতে চাই। আমরা প্রতিটা মার্কেট থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে যেখানে ক্রাইম সংঘটিত হয় সেখানে আমাদের পোশাক পুলিশ সহ আমাদের সিভিল টিম নিয়োগ করেছি। ইতিমধ্যে ইনশাল্লাহ আমাদের পুলিশ বাহিনী কাজ শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত ইনশাল্লাহ কোনো নেগেটিভ সংবাদ পাওয়া যায় না। আশা করি ইনশাল্লাহ কোনো নেগেটিভ সংবাদ আসবে না, আমরা সেটা আশা করি। আমি ঈদ উপলক্ষে যে আইন শৃঙ্খলা একটু বিঘ্ন হওয়ার সম্ভাবনা থেকে যায় বিভিন্ন কারণে, আমি কিছু কারণ উল্লেখ করছি। একটা কারণ হতে পারে যে অতিরঞ্জিত যে টিনেজদের নাচ গান এবং ডিজে বাজনা বাজানো, আসলে এটা কিন্তু মুসলমানদের ধর্মীয় রীতিতে এটা বেমানান। আমার মনে হয় যে ঈদের যে রীতিনীতি, কৃষ্টি কালচার, যেটা আমরা মুসলমানরা যেটা পিন্নি পায়েস কোলাকুলি পাঞ্জাবি করে সবার সাথে শুভেচ্ছা বিনিময়, এটির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু এই যে ট্রাকে করে ডিজে বাজানো, গান বাজনা অনুষ্ঠান করা, দলাদলি, মারামারি, এগুলা করা উচিত না। এছাড়া ঈদের সময় অনেকে বাড়িতে আসার পরে দেখা যাচ্ছে যে ইতিপূর্বে যে কোনো ঘটনা নিয়ে দেখা যাচ্ছে যে মনোমালিন্য থাকতে পারে পাশের বাড়ির সাথে বা অন্য বন্ধু বান্ধবের সাথে। এই রেস ধরে দেখা যাচ্ছে যে 2, 4, 5 ভাই হয়তো বাইরে থাকে, ঈদ উপলক্ষে আসে। ওই ফ্যামিলিটার তখন হয়তো সমস্যা ছিল, ওরকম কথা বলতে পারে না। যখন ওই ফ্যামিলির পুরুষ লোকগুলা চলে আসে ঈদ উপলক্ষে, তখন তাদের একটা কৃষি শক্তি তারা প্রয়োগ করতে চায়, প্রতিপক্ষের উপর আক্রমণ করে। এই জিনিসগুলো যাতে না হয়, এটা নিয়ে যাতে কোনো প্রকার মারামারি না হয়, ঈদ যখন আনন্দটা যাতে কারো হারিয়ে না যায়, ঈদের মতো সবাই পালন করুন। কেউ যাতে কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামা জড়িত না হয়। আরেকটা বিষয় হলো যে এটা যেহেতু একটা বর্ডার এলাকা, সীমান্ত এলাকা, এখানে মাদক আসতে পারে, যে কেউ যাতে কোনো মাদকাসক্ত না হয়ে পড়ে এবং কেউ কোনো মাদক যাতে এখানে বহন করতে সহায়তা না করে, আমি সেই বিষয়ে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করেন, আপনারা সবাই ভালো থাকেন। ঈদ আপনাদের সুখী সমৃদ্ধ হিসাবে আপনাদের জীবনে বয়ে আসুক। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।